কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। ওই যে তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ কয়জন, আমার মালিক কিন্তু কুল হুয়াল্লাহ মধ্যে শুরুতেই বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। বলুন আপনারা কি আমার আল্লাহর এক অদ্বিতীয় বিশ্বাস করেন? আনাল ঈমান থাকব। আমাদের ইয়াকিন আর বিশ্বাস হলো আমাদের মালিক এক, অদ্বিতীয়, আমার মালিকের কোনো সাথী নাই, আমার মালিকের কোনো সঙ্গী নাই, উনি একক, উনার পরে আর কেউ নাই। ঠিক নেই? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই গো, আমার কোনো সঙ্গী নাই। তাহলে তাদের এক নাম্বার প্রশ্নের জবাব তারা পেয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন হলো আপনার আল্লাহ করে কি, আপনার আল্লাহর কাজ কি? আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুকাফিক্কি, আমি কারো উপর ডিপেন্ড করি না, আমি কারো উপর নির্ভর করি না। কুল কায়নাত আমার উপর নির্ভর করে, কুল কায়নাত আমার উপর ডিপেন্ড করে। তাদের দুই নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ কি করে? আল্লাহ কয় আমি অমুকাফিক্কি, আমি কারো উপর ডিপেন্ড করি না, আমার উপরে কুল কায়নাত নির্ভর করে। প্রশ্ন গেল কয়টা? তিন নাম্বার গেল তারাই আল্লাহর কাছে প্রশ্ন করলো, নবীর কাছে জানতে চায় আপনার আল্লাহর ছেলে মেয়ে আসেনি, আপনার আল্লাহ বিয়া শাদী করছেনি? এমন প্রশ্নের জবাবে রব্বে কারীম বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই। কথা কি বুঝতেছেন? আল্লাহ কি কারো কাছ থেকে জন্ম নিছে? জন্ম দিছে? আমার মালিক কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আমার মালিক কাউরে জন্ম দেয় নাই। তাহলে মালিক তাদের এই প্রশ্নের জবাব দিল। কেন তারা এমন প্রশ্নটা করল? কারণ খ্রিস্টানরা তিনটা খোদায় বিশ্বাস করে। তারা মনে করে আল্লাহ একজন, আর আল্লাহর বউ হলো মরিয়ম, আর সন্তান হইল ঈসা, নাউজুবিল্লাহ। এই জন্য তারা তিন খোদায় বিশ্বাস করে। তাই খ্রিস্টানরা আমার নবীর এই প্রশ্নটা করছে আপনার আল্লাহ বিয়া শাদী করছেনি, আপনার আল্লাহর ছেলে মেয়ে আসেনি? আমার আল্লাহ স্পষ্ট বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই। তাহলে স্পষ্ট জবাব আল্লাহ দিয়া দিল। তিন নাম্বার প্রশ্ন হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমাদের তিন নাম্বার প্রশ্ন হলো তোমার আল্লাহর শক্তি কি পরিমাণ, আমাদের সঙ্গে লাগলে পারবনি? নাউজুবিল্লাহ কি বারে কিয়া গলা। যুবক মায়েরা, এই প্রশ্নটা করছে মূর্তি পূজারীর পক্ষ থেকে। আগের প্রশ্ন করছে খ্রিস্টানের, এর আগের প্রশ্ন করছে ওই লোকে ইয়াহুদি। তাহলে তিন প্রশ্ন। চার নাম্বার প্রশ্নটা করছে মূর্তি পূজারী। এই মূর্তি পূজারীদের এই প্রশ্নটা, তারা বলে আমার আল্লাহর ক্ষমতা কতটুক, শক্তি কি পরিমাণ, তাদের সঙ্গে লাগলে পারবনি। অথচ একই প্রশ্ন হাজার হাজার বছর আগে ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদে করছিল।
নমরুদেও মূর্তি পূজারী ছিল। এই নমরুদেও ইব্রাহিম খলিলুল্লাহকে বলছিল, তোমার আল্লাহ আমার সঙ্গে লাগলে পারবনি। আর মক্কার মুশরিকরা, মক্কার মূর্তি পূজারীরাও নবীর কাছে একই প্রশ্ন করলো, তোমার আল্লাহ লাগলে আমাদের সঙ্গে পারবনি। তাহলে এই মূর্তি পূজারীদের সঙ্গে নমরুদের সম্পর্ক আছে। নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে বলছে, এই ইব্রাহিম, তোমার আল্লাহ যদি শক্তিশালী হয় তাহলে বলো, আমার সঙ্গে যুদ্ধ করবনি। চিন্তা করেন নমরুদ কত বড় নাফরমান ছিল, অথচ আল্লাহ নমরুদরে গোটা পৃথিবীর বাদশা বানায়া পাঠাইছে। নমরুদরে আল্লাহ কত বড় নিয়ামত দিল, নমরুদরে আমার মালিক কত বড় নিয়ামত দিয়া পাঠাইছে, গোটা পৃথিবীর বাদশা বানাইয়া। সাধারণ কথা নয় রে, গোটা পৃথিবীর বাদশা বানায়া নমরুদরে আল্লাহ পাঠাইছে। আল্লাহ হয় আমার জমিনে তাইকা আমার খাইয়া নাফরমানি করলি, আমার খাইয়া আমার নাফরমানি করলি, এত বড় রাজত্ব আমি তোরে দিলাম, শুকরিয়াও আদায় করলি না, উল্টা কয় আল্লাহর সঙ্গে যুদ্ধ করত। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক, এই নমরুদ ভালো হবে না, এই নমরুদ ভালো হবে না। আল্লাহ মানুষের সামনে আমার সঙ্গে নমরুদের চ্যালেঞ্জ করে, আপনি নাকি তার সঙ্গে যুদ্ধ করতেন। আল্লাহ কয়, ইব্রাহিম, তার যেহেতু যুদ্ধ করার এতটাই শখ, তারে বলুন প্রস্তুত থাকার জন্য। নমরুদ রে বলল, নমরুদ, তোরে বহু বুঝাইলাম, আমার মালিকের ব্যাপারে বহু বুঝাইলাম, তুই বুঝলি না। বারবার আমার মালিকের সঙ্গে তুই যুদ্ধ করতে চাস, তাহলে আমার আল্লাহ ঘোষণা দিছে তুই প্রস্তুত থাক। নমরুদ মনে করছে আমার আল্লাহ তারে মারার জন্য কামান বিমান পাঠাবে। বলো, নমরুদ রে মারতে কি আমার আল্লাহর জন্য কামান বিমান লাগবে? আল্লাহ বলেন, ইব্রাহিম, তারে বলো সে যেন প্রস্তুত থাকে। এই নমরুদে করছে কি, তার যত বাহিনী আছে সব বাহিনীর সে প্রস্তুত করছে, লোহার পোশাক পরাইছে। এক দুই জায়গায় নয়, 50 কিলোমিটার এরিয়াটা নিয়ে আসছে, কিন্তু তার বাহিনী দাঁড় করাইছে। বুঝতেছেন নি কথা? 50 কিলোমিটার কি বাড়ির কাছে? এতটুক জায়গা নিয়ে নমরুদ তার বাহিনী দাঁড় করাইছে। তার মানে তার বাহিনী কোটির কাছাকাছি, কোটি কোটি বাহিনী। কারণ সে তো একটা রাষ্ট্রের বাদশা না, সে হলো গোটা পৃথিবীর বাদশা। গোটা পৃথিবীর বাদশা, বিভিন্ন রাজ্যের থেকে সে বাহিনী নিয়ে আসছে। আল্লাহর সঙ্গে সে যুদ্ধ করবে, এই জন্য লোহার পোশাক পরিধান করাইয়া সমস্ত বাহিনীদেরকে একটা জায়গায় দাঁড় করাইছে। তার কত বড় সাহস, চিন্তা করছেন? সৃষ্টিকর্তার সাথে সে যুদ্ধ করতে চায়। আল্লাহ বলেন, কত বড় নাফরমান, সে আমার সঙ্গে যুদ্ধ করতে চায়। ইব্রাহিম খলিলুল্লাহ বারবার নমরুদরে বুঝাইছে, কিন্তু নমরুদ বুঝে না। নমরুদ কয়, আমার চেয়ে শক্তিশালী কেউ নাই, আমার চেয়ে শক্তি কারো নাই, আমি তো খোদা। নিজেরে খোদা দাবি করছে। কয়, ইব্রাহিম, তোমার খোদার যদি সাহস থাকে বলো, আমি নমরুদের সঙ্গে যুদ্ধ করত, দেখবা আমি নমরুদের সঙ্গে ঠিকতে পারবে না। কত বড় মাথা মোড়া! ইব্রাহিম খলিলুল্লাহ বারবার তারে বুঝাইল, কিন্তু বুঝে না। কারণ যাদের কপালে, যাদের কলবে মোহর মাইরা দেওয়া হয়, এরারে ওয়াজ নসিহতে কোনো কাজ হয় না। কথা কন ঠিক নেই? দেখবেন বহু মানুষ আছে সমাজে, গ্রামে গঞ্জে শহরে, মিম্বরে বৈশা ইমাম সাহেব তারে কত বুঝানি বুঝায়, বুঝে না। ওয়াজ মাহফিলে আলেমরা তারে বুঝায়, বুঝে না। এলাকার মুরব্বীরা তারে বুঝায়, বুঝে না। কারণ তার কলবে মোহর মেরে দিছে,
কারণ এই পরিমাণ সে শয়তানের গোলামি করছে, করতে করতে নফসটারে ধ্বংস করে দিছে, যার জন্য ভালো কথা তার কানে ঢুকে না, তার কলবের ভিতরে এত মোহর মারছে, যার জন্য কোরআন হাদিসের কথা তার ভালো লাগে না, ইমামের কথা ভালো লাগে না, আলেমদের কথা মজা লাগে না, এলাকার মুরব্বীর কথাও ভালো লাগে না। এই লোকটার কলবে মোহর মারা, এই জন্য তার উচিত হলো সে নিজেই তওবা করে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, না হয় ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। এই যুবক ভাই, নমরুদ নিজের খুদা দাবি করলো, খুদা দাবি করে সে তার বরত্ব প্রকাশ করে, হয় আমার যে শক্তি আছে, আমার যে সৈন্যবাহিনী আছে, আমার যে সেনাবাহিনী আছে, এতগুলা বাহিনীর কাছে কেউ দাঁড়াইতে পারবে না। 50 কিলোমিটার এরিয়া নিয়া যখন তার বাহিনী দাঁড় করাইছে, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী দেশের নাম হলো আমেরিকা, রাশিয়া, ইরান, সব দেশের সমস্ত বাহিনী যদি আপনি দাঁড় করান তাও 5 কিলো হইতো না, তখন ঠিক নেই, তাও 5 কিলো হইতো না, সব বাহিনী একসাথে দাঁড়াবে। কিন্তু নমরুদ 50 কিলোমিটার এরিয়া নিয়ে বাহিনী দাঁড় করাইছে। তার কি পরিমাণ বাহিনী, গোটা পৃথিবীর রাজত্ব সে করত। আল্লাহ বলেন আমি তারে বলছি প্রস্তুতি নেও। নমরুদ প্রস্তুতি নিছে, সব লোহার পোশাক লাগায় টুয়ে অস্ত্র মুসলি হার হইছে। তার ধারণা ছিল আল্লাহ মনে কামান পাঠাইব, বিমান পাঠাইব, সেও অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। কিন্তু কতক্ষণ পরে নমরুদ কয়, ইব্রাহিম রে, তোমার আল্লাহর বাহিনী কোথায়? আমি তো অপেক্ষায় আছি, তোমার মালিকের বাহিনী কোথায়? বাহিনী কেন আসে না? আমি তো অপেক্ষায় আছি। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক, এই নমরুদ আপনার বাহিনীর জন্য অপেক্ষায় আছে। ইব্রাহিম নবী বলেন, মালিক, তারে ধ্বংস করার জন্য বড় কোনো বাহিনী পাঠানোর দরকার নাই। তার তাকব্বরি, তার অহংকারটা যেন ধ্বংস হয়ে যায়। তারে মারার জন্য আপনি এত ছোট প্রাণী পাঠাইবেন যেটাকে সে কোনোদিন কল্পনাও করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। ইব্রাহিমকে বলেন, এই ইব্রাহিম খলিলুল্লাহ বন্ধু আমার, উতারে বলো উপরের দিকে তাকানোর জন্য। নমরুদ্দা যখন ইব্রাহিম খলিলুল্লাহরে জিগায়, তোমার আল্লাহর বাহিনী কোথায়? ইব্রাহিম কই, উপরে তাকায়া দেখ। ইব্রাহিম উপরের দিকে তাকায়া দেখে, নমরুদ্দা উপরের দিকে তাকায়া দেখে, কালো দুয়ার মতো সা সা করে নিচের দিকে নামতেছে। আল্লাহ বাহিনী পাঠায় দিছে। নমরুদ দীর্ঘক্ষণ সময় অপেক্ষার পরে তাকায়া দেখে আসমান থেকে কালো দোয়া নামতেছে। নমরুদ মনে করছে বৃষ্টি আইব, মেঘ আসতেছে। জিগাই, ইব্রাহিম রে, তোমার খোদায় কি বৃষ্টি দিব? কতক্ষণ পরে টের পাইবে। অপেক্ষা করতে করতে তাকায়া দেখে নিচের দিক দিয়া সা সা করে নামতেছে। যাকে 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 আমার আল্লাহ মশা নামক বাহিনী পাঠাইছে। কি বাহিনী? আরো জোরে, মশা বাহিনী। এই মশা কি দেখতে অনেক বড়, কথা হয় না। এই মশা তো আমরা তাফায়া মারি, ঠিক নেই, তাফা দিলে মরে যায়। কিন্তু সেই মশা এত ক্ষুদ্র, এত ক্ষুদ্র, কেন আল্লাহ পাঠাইলো? আল্লাহ তো একটা ভাতর ভাটাই মারিলি তো সব, অত বড় একটা ভাতর টাস করে ফেলাই তো সব শেষ হয়ে যেত। কিন্তু আল্লাহ তার অহংকার যে বেশি, হ্যাঁ, এত অহংকার বেশি। এর নিকে আল্লাহ এমন এক বাহিনী পাঠাইছে যে এর অহংকার তুলে মলে শেষ, যে একটা মশার কাছে তোর বাহিনী শেষ। আল্লাহ যাকে 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 মশা পাঠাইল, এই মশাগুলি তখন দুনিয়ায় নামছে। তবে একটু ব্যতিক্রম, দুনিয়ার মশা আর এই মশার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্য হলো, দুনিয়ার মশায় রক্ত খায় আর সেই মশা মাংস খায়। কথা বুঝতেছে? এই মশায় মাংস খায়, দুনিয়ার মশায় রক্ত খায়। তাই মশা যখন যাকে যাকে আসছে, সব গিয়া তার বাহিনীরে ধরছে। এরা মনে করছে তাফায় তুফায় মেরালাম। কিন্তু যখন মশা আসছে, সবগুলা লোহার পোশাকের ভিতরে ঢুকছে। মারবো কটা, একটা দুইটা মারতে মারতে
মশা যদি হাজার হাজার হয়, লক্ষ লক্ষ হয়, কোটি কোটি হয়, মানে মারবেন কটা? একটা মানুষকে যদি 500 মশায় ধরে তো হ্যাঁ মারবো কটা বলছে? তো এক দুইটা মারলে 100টাকে ভিতরে ঢুকে ঢুকা আমরা চাউল যে দন মহিলারা যে দয়টার কিতা কম চালনি চালনি করিনি, এই চালনির নিচে দেখি তাকে ফুটা ফুটা দেয় না, ছিদ্র একেবারে এক একটা বাহিনীরে নমরুদ্দার ছিদ্র করে লেছে চালনির মতো। মুহূর্তের ভিতরে দেখে যে শরীর ছিদ্র হয়ে গেছে সব। এটা আবার চোখের ইশারায় শেষ। একটা আছে না যে অনেক সময় লাগায়, এরকম না, এক কান্দে একটা উড়াল দেয়, একটারে শেষ করে দিয়ে ধরে আরেকটারে, যাইবার দেয় না, সবটিরে ঘেরাও করে ধরছে আর সব মাটিতে পইরা এইভাবে সাইটিতেছে। এখনো নমরুদ্রে ধরছে না, নমরুদ্রে খালি ছায়া খালি তামাশা দেখতেছে, নমরুদ্রে মশায় ধরছে না। সব বাহিনীরে মুহূর্তের ভিতরে সালনির মতো সাইলা লেছে। 50 কিলোমিটার এরিয়া নিয়ে বাহিনী, তার মানে কোটি কোটি বাহিনীরে মুহূর্তের ভিতরে মাটিতে হুতাই দিছে। কামান বিমান না মশা? মশা। আল্লাহ এর অহংকার, এ কয় আল্লাহর সাথে যুদ্ধ করতো। আরে আল্লাহর সাথে যুদ্ধ তোর মশার সাথে তুই পারস না? আল্লাহর এক বাহিনী মশা মুহূর্তের ভিতরে 50 কিলোমিটার এরিয়ার সমস্ত বাহিনীর একেবারে সালনি বানালিস। নমরুদ্দারে ধরছে না। তো এই অসংখ্য হাজার হাজার কোটি কোটি মশার মধ্যে একটা মশা আছেন প্রতিবন্ধী, বলতে ফা নাই, যেটা ল্যাংরা না, এইটা জায়গায় আল্লাহ তা আমারে কোন কামে পাঠাইছে? আমি যাইলাম, কোন কামে পাঠাইলেন আমারে? এরাতে এরার অ্যাকশন শুরু করছে, অপারেশন শুরু করে সব মেরা লিছে। আমার তো 2 ফাও নাই, আমি যে বইয়ের ঠিক মতো গিয়ে খামড়টা দিমু আমার শক্তিই নাই। তা আমারে কেড়ে পাঠাইলেন আপনি? আল্লাহ কয় তোরে দিয়া বড় কাজ করামো, অপারেশন বড় একটা রয়েছে, যা হয়েছে তো ছোট ছোট। এবার আল্লাহ কয় এই তোরে দিয়া বড় কাজ করামো। এই ল্যাংরা মশার আল্লাহ অর্ডার দিল যে ওই দেখ বম্পাস্টিক মার্কা বড় একটা আছে, না খো বড় বড়, এই নমরুদ্দার নাকে দিয়া ঢুকবি, মগজে গিয়া বসবি। নমরুদ এই দৃশ্য দেখা যখন দেখছে তার বাহিনী সব মাটিতে ফিরে গেছে, গা পুরা সাইটিতেছে, আর মুহূর্তের ভিতরে চেহারাটা চিনার কোনো সুযোগ নাই, কারণ সালনির মতো সাইড লালিছে। আর এই মশা ভিতরে তা ঢুকে পিছন দিয়ে বাইর হয়, বুকে তা ঢুকে ফিটে দিয়ে বাইর হয়। বুঝেন এটার কি পরিমাণ ডিল মিশিং এর মতো ঘুরায়, ঘুরায় একেবারে ভিতরে তোর ফলি ফলি করে একটা বাইর হয়। তো মুহূর্তের ভিতরে শেষ। নমরুদের এই দৃশ্য দেখা তার আডু কাঁপা শুরু করছে, নিজ ব্যাকল হয়ে গেছে, কি করলাম আর কি হইল? আমি যে এতগুলো অস্ত্র নিয়ে দাঁড়াইলাম, ইটা কি বাহিনী? মুহূর্তের ভিতরে আমার হাজার হাজার লক্ষ লক্ষ দেশের সব বাহিনী শেষ করে লইল। এই দৃশ্য দিকে নমরুদে মারছে দৌড়, দৌড় মাইরে হের সিংহাসনে ডুববার লেগে চেষ্টা করছে। যখন ডুবতো গেছে এর ভিতরে মশা, ল্যাংরা মশা খারে গেছে সামনে সামনে, দাঁড়ায় তাক লড়িস না। মশায় কয় আমার দায়িত্ব হইল তোর যাইতে কু। এরপরে নমরুদ ইরম করতে করতে দৌড়ে মশা যাতে তারা না ধরে, এর ভিতরে দিয়ে ল্যাংরা মশা গেছে না হাতে ঢুকিয়া, হেসি মেসি দিতে দিতে এটা মগজ উঠে গেছে না, মগজ উঠিয়া কোন তো একটা মশাই এমনি খামড় দিলি কি মারাত্মক, আর এটা যদি মগজও খামড় দেয় উপায় আছে নি? যেই মগজ ঢুকিয়া মশায় সুইটা ঢুকাইছে, নমরুদের 3টা লাভ দিয়ে ফুরুজ উঠছে, ওইটা মাথায় তাপাইতেছে, ওয়ালো বাইরিতেছে, ব্যথা তো সারে না, সাধারণ ব্যথা। চিৎকার শুরু করছে আর তাপাইতেছে, দৌড়ে আর তাপায়, দৌড়ে আর তাপায়, ব্যথা তো কমে না। এক পর্যায়ে যা পায় তা দিয়া বাইরা, যেটা সামনে ভাইটা দিয়ে ঠাস করে বাড়ি মারে, করতে করতে এক পর্যায়ে জুতা আছে না তো ওইটাতে মারছে বাড়ি। যেই জুতাটা মারছে বাড়ি, জিব্রাইল কয়ে রে প্রতিবন্ধী মশা সুই উড়া, সুই বাড়ি করছে, কয় এখন আর কামড় দিস না, যখন জুতাটা বাড়ি দিব তখন ছেড়ে দিবি, আবার কতক্ষণ পরে আবার ঢুকাইবি, জুতাটা বাড়ি দিলে ছেড়ে দিবি। মূল ঘটনা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই নমরুদকে চরম পর্যায়ের বেইজ্জতি করার জন্য, লাঞ্ছিত করার জন্য শেষে আল্লাহ তার হাতে জুতা তুলে দিছে। আমার কথা কি বুঝতেছেন? পৃথিবীতে যত জালেম আছে সব জালেমদের শেষ পরিণতি আছে, আর দুনিয়াতে থেকে বিদায় হওয়ার পরে পরকালে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে, এটা তো পরে, কিন্তু দুনিয়াতে তার একটা শাস্তি আছে। এটা হলো চরম পর্যায়ের বেইজ্জতি, কথা হয় না, চরম পর্যায়ের অপমান।
এই অপমান না কইরা আল্লাহ কবরে নিবে না। কথা কি বুঝতেছেন? নমরুদ কতক্ষণ পরে পরে জুতা দিয়া নিজের জুতা দা নিচে বাইরা চিন্তা করতেছে যে অত কিছু দিয়ে বাইরিলাম, বেতা ছাড়লো না, জুতা দা বাইরিলে বেতা ছেড়ে দেয়। ঘটনাটা কি? জুতার মধ্যে তো আসলে ওষুধ না, এটা তো আল্লাহর লীলা। এখন জুতা দেয়া বাইরায়, বাইরিতে বাড়িতে বাড়িতে এক পর্যায়ে নমরুদের হাতে ব্যথা শুরু গেছে। এখন কি করবে? নিজে নিজে আর কত বাড়িত। একজন লোকরে ডাক দিছে যে তুই আমারে কতক্ষণ পরে পরে জুতা দা বাড়ি দিবি, আমি তোরে বেতন দিব। চিন্তা করছে, টেকা দা কিনা জুতার বাড়ি খায়। ওই যে আল্লাহর সাথে মার্কেটিং করছে। এই লোকে কয় সর্বনাশ, এরকম একটা চাকরি তো পাওয়া বড় মুসিবত। এরকম একটা জালেম রে জুতা দা বাড়িতে পারলে তো টেকার কি দরকার? এ আনন্দের সাথে চাকরিটা লইছে। স্যার আমি রেডি। তখন হে আনন্দের সাথে চাকরি লইয়া তো নমরুদে হয় যখন মশায় কামড় দে তখন বাড়ি দে, তখন বাড়ি মারে। তো কতক্ষণ পরে পরই বাড়ে। আর মশাও দেখবেন যতগুলা ল্যাংরা আছে, আতুর আছে, লুলা আছে, এই সাইবের লোকগুলো একটু বিতলা থাকে। দেখেন দেখবেন এর ফাও নাই, কিন্তু এখন লাত মারি দিব, লাত মারি ভালা দিব। তো ফাও নাই কিন্তু এখন লাত মারি ভালা দিব। আত না থাকলে সর দিয়া নাক কানা ফাটাইলাম হয়নি রকম। আমরা যখন মাদ্রাসাত পড়তাম তো একটা ছেলে ফাও আসিন না, কিন্তু এর সাথে একটু কিচ্ছু হইলে হয়তো লাত মারি ফেলাই দিব। তা আমরা রাগের তোর ফাও নাই, তুই লাত মারবে কেমন? তোর যদি ফাও থাকতো তো লাইতিয়া সব হেপসখানার ফুলামান বাইরে ফেলাইতে। তুই পরে বুঝতে পারছি সব বনাস আল্লাহ যা করে ভালো লেগে করে। কথা ঠিক নেই, ফা নাই এখন লাত মারি দিব। ল্যাংরা মশা তো এটা বিতলায় আগে একটু ধীরে ধীরে করে শুই ঢুকাই, তখন ঘন ঘন এটা করে। আর নমরুদের নাইস শুরু করে। আর হে ও জুতাটা বাইরে নিয়ে শুরু করছে, বাইরে নিয়ে আর বন্ধ নাই। অন যে জুতাটাতে বাইরিতেছে, বেচারা তো শোকে শোকে চাকরি লইছি, কিন্তু একটা সময় এটা এত বিরক্ত হইছে যে খানাও খাইতে পারে না, বাথরুমও যাইতে পারে না, ঘুমাইতেও পারে না, জুতা দেয় এক টাইমে বাড়িতেই হয়। অন হে পড়ছিনি মহামুসিবত, যারে খানা খাইতেও পারি না, জুতাটা বাড়ি লাগে, বাথরুমও গেলে আমার দৈরাই না জুতাটা বাড়ি দেয়। অন হে তো প্রথম লইছিল শখে শখে, পরেতে অসুস্থ হয়ে গেছে। চাকরি ছাড়লেন নমরুদ্দা গর্দান নিব, আর চাকরি করলে এমনি মরে যাব অসুস্থ হইয়া, ঘুম নাই খানা নাই। শেষে হে কয়তে আমি তো এমন মরুম হেমন মরুম, তো তোরে মেরা মরুম। এটা হলো তার মনে মনে সিদ্ধান্ত যে চাকরি ছাড়লেও মরবো, চাকরি করলেও মরবো, মাছ কেন তোরে লইয়া মরুম, অসুবিধা নাই। জুতার বদলা মুগুর চিনুন না আপনারা? মুগুর লইছে, জুতার বদলা কি লইছে? মুগুর লইয়া বইছে। যখন নম্র দিয়েছে জুতাটা বাড়ি দে, জুতাটা তো মুগুরটা লইয়া যতক্ষণ শক্তি আসে, এত বুঝে যদি বাচ্চা জায়গাতে তো বিপদ এলে যতটুক শক্তি আছে একটা বাড়ি মারছে মাথার মাঝখানো, মাথাটা এইভাবে দুই ভাগ হয়ে গেছে। মশা ছায়াতে উপরে ছাদ নাই, তো বিতলা মশা। চিন্তা করছে এরকম একটা নোংরা পরিবেশে কি আমার তখন যায় না, এরকম নোংরা পরিবেশে তখন যায় না। মশায় ফোন দিছে জিব্রাইল যে স্যার কি করণ যায়? জিব্রাইল তোর চাকরি শেষ, আয়পর ওই মশা গেছে গা। আর এই ফাঁকে দিয়া নমরুদ্দার কাম শেষ। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে হবে আল্লাহর দুশমন এবং আল্লাহর সাথে গাদ্দারি যারা করতে চায় এদের শেষ পরিণতি চরম পর্যায়ের বেইজ্জতি। পৃথিবীর যত জালেম আছে সব জালেম গুলারে আল্লাহ তো হাসরের মাঠে শাস্তি দিবেই, কিন্তু দুনিয়ার জমিনেও চরম পর্যায়ের বেইজ্জতি করবে। সেই নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চাইছিল, আর মক্কা নগরীর মূর্তি পূজারীরা আমার নবীরে জিগা আল্লাহর শক্তি আসেনি, আমরা সাথে লাগলে পারবো নি। আমার যুবক ভাইরা, আপনারা উঠুন কেরো বই না কেরে, আজান কটার সময় আজান ফিরেছে গা, আর তো চলো একসাথে উঠবেন, অসুবিধা কি তা বোন, একসাথে উঠবেন। আটো চলতো নি লরিন না বোন, আজান পড়লে যাইবেন না আরো পরে। এক কথাগুলি মনোযোগ দিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা প্রশ্ন করছে আপনার আল্লাহর শক্তি কতটুক? রব্বে কারীম বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমার সমকক্ষ কেউ নাই, আমার সমতুল্য কেউ নাই। তাহলে বলুন তারা প্রশ্ন করছিল কয়টা? আরো জোরে। 4টি প্রশ্নের জবাব কিন্তু আল্লাহ দিয়া দিল। 1 নাম্বার প্রশ্ন, আপনার আল্লাহ কতজন? আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি নবী আমি আল্লাহ একক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ,
আমি অমুকাফিক কি আমার কোনো ইলাহ নাই, আমি অমুকাফিক কি আমি কারো উপর ডিপেন্ড করি না, আমি কারো উপর নির্ভর করি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই। তাহলে বলুন, এই 4 প্রশ্নের জবাব পাইছিনি? সরল তর্জমাটা আপনারা শুনতে পারছেন। তাহলে আলোচনা কয় ভাগের শেষ হইল? 2 ভাগ শেষ। আমরা নাজিলের কারণও জানলাম, এই সূরায় আল্লাহ কি নাজিল করলো সেটাও শুনলাম। এখন আসুন এই সূরার সংক্ষিপ্ত ফজিলত জানার দরকার আছে নি? এই সূরা ইখলাস যদিও ছোট, কিন্তু এর ফজিলত বড় ব্যাপক। এত ফজিলত, যুবক ভাইরা এই কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনি। সূরা ইখলাস ছোট একটা সূরা, কিন্তু এর ফজিলত বড় ব্যাপক। যে সূরা ইখলাসকে বলা হয় কোরআনের 3 ভাগের 1 ভাগ। কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয়। তার মানে কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে 10 পারার সওয়াব তার আমলনামায় ঢোকে। কেউ যদি 2 বার পড়ে 20 পারা, 3 বার পড়লে 1 খতমের সওয়াব আল্লাহ আমলনামায় দেয়। কোরআনে 114টা সূরার মধ্যে বলুন তো দেখি আরো 113টা সূরা পড়লেও কি 1 খতমের সওয়াব পাওয়া যাবে? কিন্তু এই সূরা 3 বার পড়লে আমার আল্লাহ বলেন আমি তোমার আমলনামায় 1 খতম দিয়া দিব। এই যুবক ভাই, কোরআন আমাদের জন্য একটা নিয়ামত। কোরআন আল্লাহ আমাদের নবীর কাছে পাঠাইছে উম্মতি মুহাম্মদের জন্য বড় নিয়ামত। কিন্তু আমরা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, পরকালে যখন আল্লাহ আমাদেরকে আবার দাঁড় করাবে হিসাব নেওয়ার জন্য, তখন আমলনামায় দেখবে বান্দারে একটা করো খতমের সওয়াব তোর আমলনামায় নেই। এই যে এখানে আপনারা এতগুলা মানুষ বসে রয়েছে, বলুন এখানে এমন মানুষ আছে জীবনে 1 খতম কোরআন দেখে দেখে পরেও দিতে পারে নাই? আছে না? না আওয়াজে বোঝা সব আল্লাহর ওলি লইয়া বুঝিছি আমি। এখানে এমন মানুষ আছে, এমন মানুষ কি এখানে 96 না 97% মানুষ আছে এখনো কোরআনের খতমে দিছে না। দীক্ষা 96 না 97, 3% বাকি রাখছে আমি, কারণ আলেম ওলামারা আছে। 3% বাদ রেখে বাকি 97% লোক আছে দীক্ষা শুদ্ধভাবে 1 খতম কোরআন এখনো জীবনে দিতে পারে নাই। এখন আমার প্রশ্ন হলো, হাসরের মাঠে যখন আপনাকে আল্লাহ দাঁড় করাবে, তখন আপনাকে যদি বলা হয় বান্দারে কোরআন তো তোদের কাছে একটা নিয়ামত স্বরূপ পাঠাইছিলাম, আদম নবীর কাছে কোরআন পাঠাই নাই, নূহ পয়গম্বরের কাছে কোরআন পাঠাই নাই, বান্দা তোদের কাছে পাঠাইলাম, তোর এই হায়াতের জিন্দেগিতে 1টা খতম তুই দিতে পারলি না, সেদিন আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ বলবে বান্দা এই কোরআন কোন নবীরে দেই নাই, আমার নবীর কাছে কোরআন পাঠাইলো উম্মত, তুই কোরআন পাইলি, কোরআন সবচেয়ে বড় একটা নিয়ামত, কিন্তু কোরআন পাওয়ার পরেও 1টা খতম দিতে পারলি না, হাসরের মাঠে কি জবাব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য সূরা ইখলাস উম্মতের জন্য একটা নিয়ামত, উম্মতের জন্য একটা নিয়ামত। এই সূরা নাজিল হওয়ার পরে অনেক সাহাবীরা খুশিতে আনন্দে লাফাইতেছিল আর বলতেছিল এই সূরা ইখলাস আমাদের জন্য এক নিয়ামত। জুরে কম সুবহান। কেন নিয়ামত বলল? অনেক সাহাবীরা তখন বলতে লাগলো যেই সূরা 3 বার পড়লে 1টা খতম সওয়াব পাওয়া যায় রে, এই সূরা তো আমাদের জন্য নিয়ামত। কারণ আপনি যদি প্রতিদিন 3 বার করে পড়েন, প্রতিদিন 3 বার করে পড়লে 1 খতম, 3 বার পড়লে 1 খতম। আপনি যদি ডেইলি পড়েন তাহলে বছরে 365 দিন, 365 দিনে 365টা খতম। মরার আগ পর্যন্ত যদি পড়তে থাকেন কোরআনের খতমের অভাব হবে না। হাসরের মাঠে আল্লাহ যখন দেখবে তোমার আমলনামা, তাকায়া দেখবে কোরআনের খতম শত শত। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাটা সহজ,
তিনবার পড়লে খতম আমরা কি পড়তে রাজি? আমার সঙ্গে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়লেন প্রত্যেকের আমল নামায় 10টা করেন, 10 পারার নেকি ঢুকে গেছে। আরেকবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা তিনবার পড়লেন একটা খতমের কোরআনের সওয়াব আপনাদের আমল নামায় ঢুকে গেছে। তাহলে চিন্তা করেন এই মাহফিলে আসার কারণে লস না লাভ? এই লাভজনক বিষয়টা আমরা কেন বুঝি না? কারণ এখানে আসার কারণে আজকে একটা খতমের সওয়াব লইয়া বাড়িতে যেতে পারবে। সুবহান, খুশি না বেজা? এই আমলটা যদি ডেলি আমরা তিনবার করতে পড়তে পারি, এই যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, তিনবার পড়তে তো একটা মিনিটও লাগে না। তাহলে কত বিশাল সওয়াবের অধিকারী হয়ে গেলেন। এই সূরা পড়লে শুধু এখানেই শেষ না, আল্লাহ বলেন এই সূরা পড়লে বান্দার মর্যাদা আর সম্মান আমি বাড়ায়া দিব, আমি মর্যাদা সম্মান বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। একটা ঘটনা শুনেন, কি পরিমাণ সম্মান বাড়ে সূরা ইখলাস পড়লে, কি পরিমাণ সম্মান বাড়ে। আল্লাহর নবী একবার গেছে যুদ্ধের ময়দানে। নবী নিজেই সেনাপতি, নিজেই যুদ্ধ করার জন্য যুদ্ধের মাঠে গেছে। নবীজি মরুভূমি দিয়া দৌড়াইয়া মদিনার থেকে 100 কিলোমিটার দূর গেছে রে, দূর, বহুদূর। নবী যুদ্ধের জন্য প্রস্তুতি নিল, 100 কিলোমিটার দূরত্বে গেল। মরুভূমির মধ্যে নবী দাঁড়ায় আছে সাহাবায়ে কেরামদেরকে নিয়া। এমনি হঠাৎ করে নবী দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আকাশটা অন্ধকার হয়ে গেছে। নবী আশ্চর্য হয়ে গেল, প্রচন্ড রৌদ্রের মধ্যে হঠাৎ করে কেন রে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, রৌদ্র কেন একেবারেই চলে গেল। আল্লাহর নবী চতুর্দিকে তাকাইয়া, উপরের দিকে তাকায়া দেখে হযরত জিবরাইল আসতেছে আসমান থেকে লাইমা। শুধু একা নয়, 1,40,000 ফেরেশতা নিয়ে জমিনে নামছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল আকাশটা কেন মেঘাচ্ছন্ন হয়ে গেল? বলে, হুজুর আমার সঙ্গে 1,40,000 ফেরেশতা আসছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না, তাই তো জমিনটা অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, হঠাৎ করে যুদ্ধের মাঠে মরুভূমির ভিতরে এত ফেরেশতা নিয়ে কেন তুমি আসলা? জিবরাইল কয়, হুজুর আমার মালিক বলছে আপনার কাছে আসার জন্য 1,40,000 ফেরেশতা নিয়ে আসছি। কেন আসছো? বলে, হুজুর আপনার একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার জানাজা আপনার পড়তে হবে। আল্লাহর নবী বলেন, কোথায় মারা গেল? আমি তো যুদ্ধের ময়দানে। বলে, আপনার সাহাবী মদিনায় মারা গেছে। নবী কয়, জিবরাইল রে আমি কই আর মদিনা কই, কে মারা গেল? বলে, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর হুকুম আপনি জানাজা পড়াবেন। নবী কয়, ঠিক আছে, কিন্তু আমি তো যুদ্ধের মাঠে আর আমার মুআবিয়া তো মদিনায়, এখন যদি রওনা দেই আমার 2 দিন লাগবে, তাহলে আমি তার জানাজাটা কেমনে পড়াবো? জিবরাইল কয়, হুজুর আমার মালিকের অর্ডার, এখানে দাঁড়াইয়াই আপনি জানাজা পড়াবেন। আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন, জানাজার জন্য আপনি প্রস্তুতি নেন। পয়গম্বর আশ্চর্য হয়ে গেল, এই জানাজা কি আমি যুদ্ধের ময়দানে পড়ব?
আল্লাহর নবী জানাজার নামাজের জন্য প্রস্তুতি নিলেন, সাহাবায়ে কেরামদেরকেও নবী দাঁড় করাইলেন। এবার জিবরাইল বলে, হুজুর প্রথম কাতারে 70,000 ফেরেশতা আছে গো, পিছনের কাতারেও 70,000 ফেরেশতা, জুরে কোন সুবহানাল্লাহ। সামনের কাতারে 70,000 ফেরেশতা, পিছনে 70,000 ফেরেশতা লইয়া জিব্রাইল যখন দাঁড়ায়া গেল, আল্লাহর নবী বলেন, আমি তাকায়া দেখি, আমি যখন জানাজার মাঠে উপস্থিত হইলাম, জানাজার জন্য প্রস্তুতি নিলাম, আমি তাকায়া দেখি আমার চোখের সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। আল্লাহর নবী বলেন, আমি তাকায়া দেখি মুআবিয়ার লাশ আমার সামনে। তাই নবী জানাজা পড়াইলেন। জানাজা পড়াইয়া দেওয়ার পরে নবী আশ্চর্য হয়ে গেল, কি এমন আমল করলো রে, 1,40,000 ফেরেশতা তার জানাজায় আসছে। নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শেষ করে যখন মদিনায় আসলেন, আসার পরে প্রথম বাড়িতে যায় নাই, সর্বপ্রথম মুআবিয়া ইবনে মুআবিয়ার বাড়িতে নবী ঢুকলেন। ঢুকার পরে তার আত্মীয় স্বজনদেরকে ডাকায় আনলেন, আর বললেন, তোমরা বলো আমার মুআবিয়া কি এমন আমল করত যে আমলের কারণে আমার মুআবিয়ার সম্মান আর মর্যাদা আল্লাহ এত বাড়ায়া দিছে, এত বাড়ায়া দিছে। আমি একটু জানতে চাই আমার মুআবিয়া কি আমল করছে। এবার তার ঘরের লোকেরা বলে, হুজুর এমনি তো সচরাচর যেই আমল আমরা করি সেটাই করে, কিন্তু একটা আমল তার ব্যতিক্রম ছিল। এটা হলো মুআবিয়া অবসর থাকলে, যখনই অবসর থাকতো বাজারে যাইতো, ঘুমে না ধরলে পয়সা থাকলে যে কোনো কাজ করলে জবান দিয়া দেখতাম একটা সূরা পড়তো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমার যুবক ভাইরা, এই সূরার এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত, আমি আপনাদের কাছে সূরাটা কেন নাজিল হইল সেটা বর্ণনা করলাম। সূরাটার ভিতরে আল্লাহ কি বলল সরল তরজমাও পেশ করলাম। এই সূরার সংক্ষিপ্ত ফজিলত আপনাদের সামনে পেশ করলাম। যদি কোনো বান্দা এই আলোচনা মনোযোগ দিয়ে শুইনা থাকেন, আমার মনে হয় আপনাদের ভিতরে ফিটিং হয়ে গেছে, আলোচনাটা বাড়িতে নেওয়া যাওয়ার মতো একটা ব্যবস্থা হয়েছে। সব শেষে একটা কথাই বলবো, আমরা যতটুকু বুঝছি কমপক্ষে 3 বার প্রতিদিন পড়ব। হাত তুল্লা দেখায়া দেন ইনশাআল্লাহ। কমপক্ষে কয়বার? 3 বার আমরা কমপক্ষে এটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এটা করার তৌফিক দান করুক, আমিন।